বনী ইসরাইলের এক ব্যক্তি 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। কয়শো বছর? 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। ইবাদত করার পরে ওই ব্যক্তিটা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে বলবে, যাও, আমি তোমাকে আমার রহমতের দ্বারা তোমাকে জান্নাত দান করলাম, আমি তোমাকে দয়া করলাম, মায়া করলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। ওই ব্যক্তিটা এবার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি আপনার রহমত দিয়া জান্নাতে যেতে চাই না, আমি আমার আমল দিয়া জান্নাতে যেতে চাই। 500 বছর কষ্ট করে ইবাদত করেছি, 500 বছর ইবাদত করেছি, এই ইবাদত দিয়া আমি জান্নাতে যেতে চাই, আমি আপনার রহমত দিয়া, আমি আপনার দয়া দিয়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার আমল দিয়ে তুমি জান্নাতে যাও। ফেরেশতাদেরকে বলা হবে, যাও, তাকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা এবার তাকে নিয়ে জান্নাতের দিকে হাঁটতে থাকবে। এমন সময় কিছু দূর যাওয়ার পরে জাহান্নামের আগুনের আঁচ তার শরীরের মধ্যে স্পর্শ করবে। জাহান্নামের আগুনের তাপ তার শরীরে স্পর্শ করার সাথে সাথে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, তার গলায় প্রচন্ড পরিমাণে পানির পিপাসা লেগে যাবে। ফেরেশতাদেরকে বলবে, আমাকে এক গ্লাস পানি পান করাও। ফেরেশতারা এবার বলবে, না না, এক গ্লাস পানি চাইলে তো তুমি পাইতে পারো না, এইখানে পানি টাকা দিয়ে কিনতে হয়, আর এইখানে টাকা পয়সা দুনিয়ার টাকা পয়সার মতো না, এখানে তোমার আমল দিয়া তোমাকে এক গ্লাস পানি কিনতে হবে, তারপরে তুমি এক গ্লাস পানি পান করতে পারবে। এবার ওই লোকটা বলতেছে, আমার কি আমলের অভাব আছে নাকি? 500 বছর ইবাদত করেছি, এক গ্লাস পানি পান করাও। কতগুলো ইবাদত লাগবে আমি তোমাকে দিতেছি। ফেরেশতা বলতেছে, এইখানে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আল্লাহু আকবার পড়েন। এখানে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত, দাও। এবার ওই ব্যক্তি বলতেছে, 500 বছরের ইবাদত দিয়ে যদি আমি এক গ্লাস পানি পান করি, তাহলে তো আর আমার ইবাদতের মধ্যে, আমার আমল নামার মধ্যে আর কোনো ইবাদত থাকে না, তাহলে তো আমাকে জাহান্নামে যাইতে হবে। এবার ওই লোকটা দৌড় দিয়ে আবার আল্লাহ তাআলার কাছে গিয়ে রোনাজারি করে, কান্নাকাটি করে বলবে, আল্লাহ, আমি আমার আমল দিয়া জান্নাতে যেতে চাই না, আমি তোমার রহমত দিয়া জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা যদি দয়া না করে, আল্লাহ তাআলা যদি রহম না করে, পৃথিবীর কোনো ব্যক্তির সাধ্য নাই সে আমল দিয়ে জান্নাতে যাবে। আমলটা হলো একটা মাধ্যম, কিন্তু কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যেতে পারবে এটা কোশ্চিনকালও সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে ভালো মনে করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবেসে জান্নাতে দিবেন, মায়া করবেন, দয়া করবেন, রহমত করবেন, সেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর দয়ায় জান্নাতে যেতে পারবে। পৃথিবীর কোনো ব্যক্তি তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। এবার ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে গিয়ে কান্নাকাটি করা শুরু করে দিল। আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি আমার আমল দিয়া জান্নাতে যেতে চাই না, এক গ্লাস পানির দাম যেখানে 500 বছরের ইবাদত, সেখানে আমার আমল নামা তো খালি হয়ে যায়, আমি জান্নাতে যাব কিভাবে? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, যাও, আমি তোমাকে দয়া করে, মায়া করে, আমি আমার রহমত দিয়া তোমাকে জান্নাত দিয়া দিলাম। তুমি তোমার আমলের অহংকারে, তুমি তোমার আমলের বড়াই করে তুমি আমার কাছে, তুমি আমলের বড়াই দেখাইলা, বরক্ত দেখাইলা, অহংকার করলা। যাও, আমি তোমাকে, তুমি যেহেতু তোমার গুনাহের প্রতি তুমি অনুতপ্ত হয়েছো, আমি তোমাকে জান্নাত দান করে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও, এই ব্যক্তিটাকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। একজন ব্যক্তি এমনও আছে সারা জীবন নামাজ পড়ে না, কিন্তু তার এমন কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সেই কাজগুলোর বদৌলতেও জান্নাত দিতে পারেন। কিন্তু ওই ব্যক্তিটাকে কেউ যদি জাহান্নামী বলে, যে ওই ব্যক্তি তো নামাজ পড়ে না, হয়তো জাহান্নামী, তাহলে আল্লাহ তাআলা আপনি যত ইবাদতকারী হন,